জানো তো আজকে আমি বানাচ্ছি একটু চানা চাট বা ছোলা মাখা। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। দুপুরে লাঞ্চ শেষ করার পর আমি অনেকটা পরিমাণ ছোলা ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি দেখলাম যে প্রতিদিন সন্ধ্যাবেলায় কিছু তো খেতে মন চায়, চলো আজকে একটু ছোলা মাখা করবো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু বেশ চটপটা হয়। তার জন্য আমি প্রথমে 100 গ্রামের মতন ছোলা ভিজিয়ে রেখে দিলাম। ছোলাটা থেকে বেশ ভালো মতন ভিজে গেছে। প্রেসার কুকারের মধ্যে ছোলাটা দিয়ে তার মধ্যে হাফ কাপের মতন আমি জল দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা অন করে প্রেসারটা বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন নুন। নুনটা দিয়ে প্রেসার কুকারটা ভালো মতন করে লাগিয়ে রেখে দিলাম। এবারে চলো, আমি এখানে নিয়েছি 2টো বড় সাইজের সিদ্ধ করা আলু। আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ছুরি দিয়ে ভালো মতন করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই আলুটা না দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি আমি পাতিলেবু। এটা আমার গাছের পাতিলেবু, খুব একটা রস হয়নি কিন্তু রস হয়েছে। আর দিয়ে দেবো টমেটো। টমেটোটা আমি ভালো মতন করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শসা। আর এই শসাটা কিন্তু খেতে গ্রীষ্মকালে সবাই ভীষণ ভালোবাসে। আর যে কোনো মাখাতে কিন্তু শসা, টমেটো, পেঁয়াজ না দিলে একদম ভালো লাগে না। এই পাত্রের মধ্যে আমি সমস্তটা নিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটা কাটছি। জানো তো আমার শাশুড়ি মা তো কোনোরকম আঁশ খায় না, পুরোপুরি নিরামিষ খায়। পেঁয়াজ, মাছ, মাংস কোনো কিছু খায় না। তাই আমি দেখবে সবসময়তে পেঁয়াজ দিলে সেটা শেষে ব্যবহার করি। আর সমস্ত সবজি কাটার পর আমি পেঁয়াজটা কেটে নিলাম। এবারে একটা বোল নিয়েছি, ওর মধ্যে নিয়ে নিচ্ছি আমি চানাচুর। এটা না দিলে কিন্তু একদম ভালো লাগে না। এটা কিন্তু সবাই খেতে ভালোবাসে, আমি জানি। দেখো এইসব করতে করতে আমার ছোলাটা খুব ভালো মতন করে সিদ্ধ হয়ে গেছে। ছোলাটা আমি জল ঝরিয়ে ভালো মতন করে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি একটা বড় বোলের মধ্যে ছোলাটা নিয়ে তার মধ্যে একে একে ওই ছোটো ছোটো টুকরো করা আলু, শসা, পেঁয়াজ, তার মধ্যে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, সমস্ত আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ওপর থেকে দিচ্ছি অল্প একটু বিট লবণ। আর দিচ্ছি একটা মশলা, তার উপর দিচ্ছি টমেটোর সস। এবার আমি সমস্তটাকে ভালো মতন মাখবো। তার আগে দিচ্ছি আমি একটু 2 চামচের মতন কাসুন্দি। আমি যে মশলাটা দিলাম সেটা হচ্ছে তোমার জিরে, মৌরি, তার সঙ্গে ধনে, 2টো শুকনো লঙ্কা, একটু গোলমরিচ, সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা থাকে সেই মশলাটা। আর দিয়ে দিচ্ছি রেগুলার নুন আর পাতিলেবুর রস দিয়েছি। সমস্তটাকে আমি ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। দেখো দেখতে দেখতেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আমার শাশুড়ি মার জন্য আলাদা করে তুলে রেখে দিলাম। তারপর দিলাম পেঁয়াজটা আর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতার চাটনিটা। এই ধনেপাতার চাটনিটা দিলে না সত্যি একটা আলাদা রকম সুন্দর ফ্লেভার আছে। সমস্ত কিছু দিয়ে মাখা হয়ে গেছে। এবারে চলো প্লেটটা রেডি করে নিই। এবারে দেখো সে দোকানে যেমন ছোটো ডাবু করে দেয় না, সেরকম আমার কাছে ডাবু আছে। সেরকম ডাবু করে আমি নিয়েছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু শসা, পেঁয়াজ, টমেটো, একটু টমেটোর সস, একটু ধনেপাতার চাটনি, আর দিয়ে দেবো উপর থেকে চানাচুরটা। সমস্ত কিছু দেওয়ার পর এইভাবে সন্ধ্যাবেলায় একবার অন্তত করে খেয়ে দেখো, দেখবে সত্যি ভীষণ খেতে ভালো লাগবে। মাঝে মাঝে মনে হবে চলো এরকম বানিয়ে খাই। তাহলে স্মৃতির পাতায় এইটুকুনি রইল।